গুড মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। ভোরবেলা গিয়েছিলাম গঙ্গা স্নান করতে, আর আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমি বাড়ি নেই। আমি চলে এসেছি, বাড়িতে নেই বলা ভুল হবে, মানে এটাও বাড়ি। আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে। কেন এসেছি? তোমাদের দাদাকে ছেড়ে চলে এসেছি। এখানে আছে সুপুরি গাছের চারা, এই দেখো সুন্দর না? এই যে আমার মায়ের কাঠের উনুন, এখানে আমার মা রান্না করে। আমি এসেছি আমার বাপের বাড়িতে। কেন এসেছি পরে বলবো। চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ওই যে মেয়ে আছে ওদিকে খেলা করছে। এই যে চাল, টাকা, আলু দেখছো, এগুলো আমার মা নবাড়িতে ভিক্ষা করে নিয়েছে। আঁচল পেতে ভিক্ষা করার মানত ছিল। আমার যখন পাটা পুড়ে যায়, মা তো আমার রাত্রে পা পুড়ে গেছিলো, মা রাত্রে যেতে পারিনি, তো মা ভীষণ দুশ্চিন্তা করছিল। তখন আমার এখানে যে মায়ের মন্দির আছে, ওখানেই মা মানত করেছিল। ভীষণ জাগ্রত মায়ের মন্দির, যে আমি যদি সুস্থ সবল থাকি, আমার মা আমার জন্য আঁচল পেতে ভিক্ষে করে বাতাসে নূর দেবে, দণ্ডি কাটবে, ধুনো পোড়াবে, এগুলো মানত ছিল। তো সেগুলো করেছে। এগুলো এখন দোকানে সব চলে যাবে, গিয়ে সেই টাকা মানে সেই অনুযায়ী বাতাসা হবে। তারপর দুপুরবেলা মা রান্না করেছিল, এখানে শীতলা পুজো ছিল আজকে। পুজো শেষ হওয়ার পর মা রান্না করেছিল এই দেখো, সাদা মুগের ডাল, সাদা আলু ভাজা, বেগুন ভাজা, আর ছিল আলুর দম। আলুর দমের ছবি নিতে ভুলে গেছি আমি, মানে ভিডিও করতে ভুলে গেছি, ওটা শ্যুট করা হয়নি। তো এগুলো দিয়েই খাবো। আর মামের জন্য পূজা সকালে ভাত দিয়ে গেছিলো। তারপর দেখো এই যে দেখছো ফুল মালা সব কিছু আছে, ঠাকুরের মটুক ফটুক সব কিছু এখানে, এগুলো সব চলে এসছে। এগুলো সব ভোরবেলা যাবে। আর এই যে শাঁখা পলা, সুন্দর আছে। বাতাসা নিয়ে চলে আসছো? নিয়ে এসেছি, আর ওই পয়সা বাতাসা নিয়ে আমি আর কৃত্তিকা দুজনে হয়ে গেছি রেডি। এখন দুজন বেরোবো। ঠাকুরের এখনো কিছু জিনিসপত্র আনা যায়। এখানে ঠান্ডা দেখছো, ঠান্ডাতে এই হচ্ছে গার্ডিয়ানটা পরে নিয়েছি। আর এই ব্ল্যাক কুর্তিটা পুজোর সময় আমার বর আমাকে দিয়েছিল। এই রাস্তাতে প্রায় দোকানের কাছাকাছি চলে এসেছে। এখন যে দোকান থেকে আলতা, নোয়া, টিপের পাতা এগুলো নেব, সেই দোকানে আগে যাব। এই যে সামনে একটা কাকার দোকান, আমাদের পাড়াতেই থাকে, মানে বা আমি আগে ছোটোবেলার থেকে বড় হয়েছি যে পাড়াতে, সেই পাড়াতেই কাকার বাড়ি। এই কাকার দোকানেই এসেছি। মাম ঘুমাচ্ছিল আমরা যখন গিয়েছিলাম। আলতা, নোয়া এগুলো নেওয়া হয়ে গেছে। নোয়াটা দেখছি, দেখে নেব। জামা কাপড়ের দোকানে এসেছি। এখানে আগে ব্লাউজের একটা পাশে মিউজিয়াম ছিল, কিন্তু মিউজিয়ামটা দেখছি এখন বন্ধ আছে। তো একটা জামা কাপড়ের দোকান থেকে এই যে এখানে এসে রানী বস্ত্রালয়, এখান থেকে ব্লাউজ নিচ্ছি। কাকুকে জিজ্ঞাসা করলাম, কাকু কেমন আছো? কাকু বলছে ভালো আছো, অনেক দিন পর এসেছি। আমি সাধারণত অনেক দিন কি প্রায় বছর দুয়েক হয়ে গেছে এখানে আসা হয় না কোনো কিছু কিনতে। তো কৃত্তিকাকে নিয়ে এসে, কৃত্তিকা চেয়ারে বসে আছে, এই দেখো দেখছো। তো ব্লাউজের যে কালারগুলো আমার দরকার ছিল পেলাম না, একটাই পেয়েছি। আপাতত কাজ চালানোর মতো, তো ওটাই নিয়ে যাই, পরে আবার যখন আসবো তখন দেখা যাবে। থেকে লাইটটা হবে না, না? তাহলে ঠিক আছে, শুধু এটাই দিয়ে দিন।
এই যে দোকানটা, ফুচকার দোকানটা দেখতে পাচ্ছ, আমরা যখন পড়তে যেতাম 11-12 তখন এখান থেকেই ফুচকা খেতাম। তখন এখানে অন্য একজন কাকু বসতো, কিন্তু এখন যখন এই ভাই দেখলাম, যখন আসছি তখন এই ভাইটাকেই দেখতে পেলাম। কৃত্তিকা আর আমি দুজনে ফুচকা খাবো, তো দাঁড়িয়ে আছি। তো একটা প্লেটেই নেবো। তো কৃত্তিকাকে বললাম, কৃত্তিকা তুই প্লেটটা নে, একটা প্লেট থেকেই খাবো দুজন। আমরা বাড়ির জন্যও নিয়ে যাব। আমি আর খাবো না, তুই খাবার। এবার চলে এসেছি মালসা নিতে, দশকর্মার দোকানে। সরা আর মালসা, দেখো আমি কেমন ভুলভাল বলি। একটা মালসা দুটো সরা না বলে বলছি, দুটো মালসা একটা সরা দাও। মালসা দাও না, সরা মালসা নিয়ে তো বাড়ির দিকে যাবো। কিন্তু তার আগে তোমাদেরকে যেখানে পুজো হচ্ছে সেখানটা একটুখানি দেখাবো। সরা মালসা বাঁচতে হবে আমাকেই। দেখো যে মালসা, প্রথমে একটা মালসা নিলাম, মালসা হচ্ছে ছিদ্র, তারপরে পুজোর কাজে ব্যবহার করবো ছিদ্র মালসা নেব। আর সরা কোন সরাগুলো নেয় গো? ওই ওই তো পায়ের কাছে ছোট সরা না, হাতে লাগবে, মানে ছোট সরা হাতে লাগবে। 5-7-35 টাকা করবে। কোন দিকে? দেখো রোদ, আবার হাত দিচ্ছি সাথে, আমার ভালো মন্দ দরকার নেই। হ্যাঁ এটা ছিদ্র মালসা এটা। আরে কাঠ পোড়াবি তো, চিদের সঙ্গে দরকার, রান্না করবি না তো। তারপরে যদি আবার যদি ফেরত পাঠায় আমায়, দাঁড়া এদিকে আসিস না মা তুই। শুধু মাদুরি দোকান থেকে নিই, যে শুধু মাদুরি, সে শুধু মাদুরি পেশারি, আর কিছুই না। বাড়তে যায় না, তবে দিচ্ছি বাড়তে যায় না, নীতি হবে না, সরাই ফেলে দেবে, সরাই ফেলে দেবে, গুঁড়ে তেল দেবে। ডুবো মতন তোরা। একটা এরিয়ায় ঢুকে নানা রকম সাইড। ও কাকা কত? ওরা 10-20, হ্যাঁ আর হচ্ছে 15 টাকা। কত হচ্ছে? 35 টাকা। নাপিদের থেকে চুল কাটতে, নাপিত দেবো যায় তো চুল কাটা ভালো হয় না, তুই বাড়িয়া তোর কাছে চুল কাটবো না। এই দেখো আমাদের মন্দিরের এখান থেকে হচ্ছে মেলার স্টার্টিং। এটা হচ্ছে কাঠের দোকান বসে একটা প্রত্যেক বছর। মেলাটা যেহেতু জায়গাটা অনেক ছোট, তো মেলা খুব বেশি বড় মেলা বসে না, কিন্তু এই পুজোর ঐতিহ্য অনেক বেশি। কারণ এই পুজোটা না হয়
ভীষণ ভালোভাবে হয়। প্রথমত দিনের বেলার কালী পুজো, জানি না তোমাদের কারো ওখানে দিনের বেলা কখনো কালী পুজো হয় কিনা। এটা পৌষ মাসের শেষ মঙ্গলবারেই এই কালী পুজোটা হয়। এই যে হচ্ছে মন্দিরের হচ্ছে এই যে মন্দির আমাদের, এটা দুর্গা মন্দির, ওই পাশে আছে শীতলা মন্দির আর কালী মন্দির। আর এখানটা হচ্ছে আজকে বাউল গানের হচ্ছে ওখানে আয়োজন করা যায়, এখনো শুরু হয়নি, কিছুক্ষণ পরে শুরু হবে। আর এই যে হচ্ছে এই বটগাছগুলো কত বছরের যে পুরনো, আমরা ছোটোর থেকেই দেখছি এত বড় বটগাছ। আর এখানে টুকটাক বাচ্চাদের খেলার দোকানগুলো বসেছে, বাদাম, জিলিপি, এইসব ফাস্ট ফুডের অনেক দোকান টোকান বসেছে। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এখানটা বসেছে একটা মিকি মাউস, এই যে মানে যে জাম্পিং যেগুলো হয় বাচ্চারা এগুলোতে ভীষণ লাফাঝাপা করে। আর তোমাদেরকে দেখাবো এখানটা হচ্ছে, এখানে খিচুড়ি ভোগের আয়োজন করা হয় এই পুজোতে। প্রচুর মানুষ একসাথে খিচুড়ি ভোগ এখানে গ্রহণ করে। তার জন্য আজকে দেখো রাত্রি থেকেই প্রিপারেশন চলছে, দেখছো এই দেখো প্রচুর মানুষ এখানে সবজিপাতি কাটছে, এখানে রান্নার লোকজন তদারকি করছে যারা আছে এখানে স্বেচ্ছাসেবকরা তারাই। তো চলো আজকের ব্লগটা আর বাড়াবো না, আজকের ব্লগটা এখনই করবো শেষ। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দ থাকো।